সরকারের সমীক্ষায় বলা হয়েছিল টানেল চালু হলে দিনে চলবে 20,719টি যানবাহন। টানেল চালু হয় 2023 সালের 28 অক্টোবর। গাড়ি চলা শুরু করে পরদিন ভোর 6টা থেকে। লক্ষ্যমাত্রা অনুসারে সেই থেকে চলতি বছরের 19 জুলাই পর্যন্ত আসা যাওয়ার কথা ছিল 1,31,22,681টি গাড়ি। অথচ টানেল দিয়ে গাড়ি পার হয়েছে মাত্র 24,28,315টি। অর্থাৎ 21 মাসের লক্ষ্যমাত্রার মাত্র 18.5% গাড়ি চলেছে এই টানেলে। টানেল চালুর 21 মাস পার হতে চলেছে, অথচ একদিনের জন্য পূর্বাভাস অনুযায়ী গাড়ি চলাচল করেনি। গড়ে প্রতিদিন যে টাকা আয় হচ্ছে এই টানেল থেকে, খরচ হচ্ছে তার প্রায় 4 গুণ বেশি। এই অর্থ বছরে টানেল রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কাজে ব্যয় হবে 208 কোটি টাকা, আর আয় হবে মাত্র 39 কোটি টাকা। লোকসানের পরিমাণ 169 কোটি টাকা। প্রতিদিন লস 27 লক্ষ টাকা। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল নিয়ে যে ধরনের আশা ও সম্ভাবনার কথা বলা হয়েছিল, উদ্বোধনের 2 বছরের মাথায় এসেও তার ছিটে ফোঁটা দেখা যাচ্ছে না। উন্নয়নের ডুগডুগি বাজিয়ে ঋণের টাকায় 10,689 কোটি টাকা খরচ করে যে টানেল নির্মাণ করা হয়েছিল, তাকে উচ্চাভিলাষী ও মারাত্মক ভুল প্রকল্প বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল হক বলেন, মাটির তলদেশে নির্মিত যে কোনো প্রকল্পে সময় বাড়ার সাথে সাথে অপারেশন খরচ অনেক বেড়ে যায়। সুতরাং এই প্রকল্প থেকে উত্তরণের আর উপায় আছে বলে আমি মনে করি না। অধ্যাপক শামসুল হক আরও বলেন, সরকারের আমলারা নিজেদের জাহির করতে এই প্রকল্পটিকে গুরুত্বপূর্ণ হিসেবে হাজির করতে গিয়ে ভুল সমীক্ষা সরকারের কাছে উত্থাপন করেছে। আর এই সাদা হাতি নিয়ে এখন বিপাকে পড়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, এটি একটি বাহাদুরি প্রকল্প, কিন্তু বাহাদুরি করার মতো অবস্থা আমাদের নেই। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সম্প্রতি চট্টগ্রামে এক মতবিনিময় সভায় এই টানেলকে শোপিস আখ্যায়িত করে বলেন, এই শোপিস তো বেশি দিন দেখতে আসবেন না মানুষ, টানেল দেখার জিনিস না। ফলে টানেল চালু হওয়ার পর এখন রক্ষণাবেক্ষণ খরচও উঠছে না। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী টানেল থেকে এখন পর্যন্ত টোল আদায় হয়েছে 67,69,19,000 টাকা, আর চালুর পর ব্যয় হয়েছে 259,59,00,000 টাকা। এখন পর্যন্ত লোকসান 191,90,00,000 টাকা। প্রতিদিন গড়ে আয় 10,74,000 টাকা। তবে টানেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে দৈনিক ব্যয় হয় 37,46,000 টাকা। দৈনিক ঘাটতি প্রায় 27,46,000 টাকা। কেন প্রত্যাশা অনুযায়ী গাড়ি চলছে না তা নিয়ে টানেল প্রকল্পের সঙ্গে যুক্ত প্রকৌশলীরা মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে সেতু কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, কক্সবাজারের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর চালু না হওয়া, আনোয়ারা প্রান্তে শিল্পায়ন ও অর্থনৈতিক অঞ্চল চালু না হওয়া সহ বিভিন্ন কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী গাড়ি চলাচল করছে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অর্থনীতিবিদ মইনুল ইসলাম বলেছেন, চালুর প্রথম 5 বছর টানেল সক্ষমতা অনুযায়ী ব্যবহার হবে না। এর পরিপূর্ণ ব্যবহারের জন্য মিরসরাই শিল্পনগর থেকে আনোয়ারা বাঁশখালী হয়ে পেকুয়া মাতারবাড়ি কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ করতে হবে। এই এলাকা জুড়ে শিল্পায়ন, পর্যটন ও আবাসন এলাকা গড়ে উঠতে সময় লাগবে। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হলে ও মিরসরাই শিল্পাঞ্চল চালু হলে টানেলের ব্যবহার আরও বাড়বে। সেতু কর্তৃপক্ষের হিসাবে টানেলের ভেতর দিয়ে সবচেয়ে বেশি চলাচল করছে হালকা যানবাহন, যেমন কার, জিপ, পিকআপ, মাইক্রোবাস। মোট গাড়ির 73.18% এসব ছোটখাটো গাড়ি।